খন্দকার হযরত আহমদিয়া ও শাহজাহান শাহ রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় এলাকাবাসী এবং প্রবাসী ভাইদের সার্বিক সহযোগিতা ও মহাব্বতে বিশ্ব শাহী দরবার শরীফের সম্মানিত মান্যবর সজ্জাদা নশীন পীরে তরিকত মুজাহিদে দ্বীন ও মিল্লাত হুজুর আল্লামা মুফতি কাজী মোহাম্মদ জসিমউদ্দিন ফারুকি হুজুরের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিম ও শান নুরানি ইমানি মেহফিলের সম্মানিত মান্যবর উদ্বোধক আব্দুল আজিজ বলিরপাড়া জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম রৌনকে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হুজুর আল্লামা হাফেজ মাওলানা মুহাম্মদ নাঈম উদ্দিন কাদেরী মদ্দাজিল্লুহুল আলী, বিশেষ করে আজকের মাহফিলের যিনি প্রধান ওয়াইজিন রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত মুজাহিদে দ্বীন ও মিল্লাত আমার ভাই হুজুর আল্লামা মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম আল কাদেরী সাহেব মদ্দাজিল্লুহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত প্রধান ওয়াইজিন রৌনকে আহলে সুন্নাত মুজাহিদ আহলে সুন্নাত হুজুর আল্লামা মাওলানা ফজলুল করিম আল কাদেরী সাহেব মদ্দাজিল্লুহুল আলী, মাহফিল পরিচালনায় যিনি খেদমত করে যাচ্ছেন অত্র সংগঠনের মান্যবর ধর্মীয় সম্পাদক ভাই মোহাম্মদ সাইফুল ইসলাম তানিম সাহেব, এতক্ষণ পর্যন্ত যিনি নাতে রসুলের খেদমত পরিবেশন করেছেন সারা বাংলার সুনাম অর্জনকৃত শায়ের আহলে সুন্নাত শায়ের মাওলানা তানভীর হোসেন আল কাদেরী মদ্দাজিল্লুহুল আলী, উপস্থিত স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, ব্যবসায়ী চাকরিজীবী আমার ইমানদার ভাইয়েরা, এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, হাজিরানে মজলিস, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপন আপন জায়গা থেকে মহান রবের দরবারে গোলামের হাজিরা দেওয়ার লক্ষ্যে অন্তরের সর্বোচ্চ ভালোবাসাকে সাথে নিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আশেকের আওয়াজটা আরেকটু মধুর এবং উচ্চ আওয়াজে হতে পারে, দেখি আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মেহফিল যারা আয়োজন করেছেন, এই আয়োজন করার জন্য যারা যেভাবে সহযোগিতা করেছেন, ইতিমধ্যে আমরা যারা মেহফিলে উপস্থিত হয়েছি, আমরা যারা মেহফিলে উপস্থিত হব, যারা দূর থেকে শ্রবণ করছি, আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন, আমিন। আল্লাহ তাআলা আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন, আমিন। এই মুহূর্তে আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী কবরের আযাবে কষ্ট পাচ্ছে, সকল বান্দার দোয়ার উসিলায় আল্লাহ তাআলা প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে সবার কাছে আমার একটি আন্তরিকভাবে অনুরোধ, যেইটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর অনুরোধ, আমি অদমের কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না, তবে আপনার ইমানি ভাই হিসাবে আমি আপনার কাছে একটা ছোট্ট আবদার রাখলাম। আল্লাহ তাআলা আপনাকে আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালতে আল্লাহর বান্দা হিসেবে, নবীর উম্মত হিসেবে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মনে হয় গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন একবার বলেন মারহাবা, আর একটু ছোট করে বলেন মারহাবা। আমার সাউন্ড বক্স ওয়ালা ভাইয়ের যদি কষ্ট না হয়
একটু বেসটা বাড়াই দেন, একটু লাউড, যে একটু দূর থেকে বললে যেন হয়, সাউন্ড বক্সের আউটপুটটা হলে হবে। মাশাআল্লাহ, একটু মাশাআল্লাহ। আপনি আপনার মতো সেটিং করেন যেভাবে আপনার সুন্দর লাগে। এখানে আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে, আমার ভাইয়েরা দিয়েছেন, আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই। খুব সুন্দর একটা বিষয় দিয়েছেন। আল্লাহ পাকের দয়ায় আমি আমার বিষয়ের দিকে আসব। তবে আগে আমি একটা কথা আপনাদের থেকে একটু শুনতে চাই। প্রত্যেকটা কাজের একটা বেনিফিটের দরকার। ভাত খেলাম, পেট যদি না ভরে, জোরে বলেন না। ঘুমাইলাম, শরীর দুর্বলতা যদি না কমে, মাহফিল করলাম, ওই হেদায়েতের বেনিফিট যদি না আসে। এবার আপনি যখন খাবার পরও খিদা নিবারণ হচ্ছে না, এই প্রবলেম যখন আপনার ফেস হয়, তাহলে আপনাকে একটু ভাবতে হবে কোনো না কোনো জায়গায় একটু ঝামেলা। আমি বলবো কম, আমার ইমানদার ভাইরা বলবেন বেশি, কোনো না কোনো একটা জায়গায় ঝামেলা। শীতকালে শীত লাগবে, এটাই স্বাভাবিক। গরমকালে গরম লাগবে, এটাই স্বাভাবিক। শীতকালে ঘাম চলে যাবে, গরমকালে ঘাম বের হয়ে আসবে, এটাই নিয়ম। যদি শীতকালে দেখেন যে আপনি ঘামার উপর ঘামাচ্ছেন, তাহলে অবশ্যই আপনাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। কেন হবেন? কারণ আপনি দেখছেন বিষয়টা অস্বাভাবিক। শব্দটা একটু খেয়াল করবেন শিক্ষিত সমাজের ভাইরা, বিষয়টা একটু অস্বাভাবিক। তাই যেহেতু আমি অস্বাভাবিক দেখেছি, এটা বুঝার জ্ঞান আমার কাছে নেই, আমাকে একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে। এবার ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার চেকআপ করবে কি করবে না? জোরে বলেন না। পরামর্শ দিবে কি দিবে না? ওষুধ দিবে কি দিবে না? এবার ওষুধগুলো টাইম মোতাবেক খাওয়া লাগবে কি লাগবে না? নিয়ম মানা লাগবে কি লাগবে না? তারপরে আপনি আবার স্বাভাবিক অবস্থায় আসবেন। এবার অনেক ভাইদের আমাদের মনের প্রশ্ন, কিরে এত মাহফিল হয়, পরিবর্তন হয় না কেন? আছে না অনেকের মনের প্রশ্ন, এত মাহফিল হয়, পরিবর্তন হয় না কেন? আমি শ্রদ্ধার সাথে বলি সবার উদ্দেশ্যে, পরিবর্তন যদি আপনি চান, আগে প্রবলেমটা কোন জায়গায় সেটা একটু আইডেন্টিফাই করেন। জোরে বলতে হবে। এক একজনের পছন্দ এক এক রকম, কারো লাল পছন্দ, কারো কালা পছন্দ, কারো সাদা পছন্দ। এবার আপনি তার পছন্দের কথা জিজ্ঞেসই না করে, বুঝতে না পেরে শুধু একদম ডালাই লাল দেওয়া শুরু করলেন, বাইরে যাইলে কি হবো বোধ কথা বলেন না রে ভাই। এখানে অনেক মাহফিল কমিটি আমার আওয়াজ শুনতে পাচ্ছেন। আমি আপনাদের উদ্দেশ্যে ভাই হিসেবে, ছোট ভাই হিসেবে একটা পরামর্শ দিব। এখন থেকে যখনই মাহফিল করবেন, বিশ্বের বিবেচনাকে সামনে রেখে, এলাকার পরিস্থিতির অবস্থা সামনে রেখে, যুবক ভাইদের মন এবং ব্রেনের অবস্থা সামনে রেখে আপনারা বিষয় নির্ধারণ করবেন। যে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করার পরে গ্রহণ করুক না করুক, অন্তত যুবকরা একবার হলো ভেবে দেখবে। আমার কথায় কেউ কষ্ট নিয়েছেন মনে হয়? আল্লাহর ওলির যখন মাহফিল হয়, ওনাদের নামের জীবনীর সম্মাননার স্মরণ আমরা করি কি করি না? এই করা কি বছরে একবার নাকি প্রত্যেক বছরই হয়? তো আমরা যাদেরকে স্মরণ করছি ওনারা কি আল্লাহর ওলি? একটু খেয়াল করবেন, আল্লাহর ওলি। এবার আমি, কেউ আমার কথায় কষ্ট নেবেন, আমি বারবার বলছি, আমার পয়েন্ট একটু বোঝার চেষ্টা করবেন, যেহেতু এখানে শিক্ষিত সমাজ। ওলির জীবনী বর্ণনা হয়, কারামত বর্ণনা হয়, বাস সুবহানাল্লাহ বললাম, শেষ। তা আমি বলি, কিভাবে চললে, কিভাবে করলে আমিও সে যোগ্যতা অর্জন করতে পারি, রাস্তাটা একটু আমাকে বলে দেন না। সুবহানাল্লাহ, শুনে নেন। কিভাবে করলে আমিও পারবো, কিভাবে টেকনিক্যালি চললে আমিও সেই রকম অর্জন করতে পারবো, রাস্তাটা বলে দেন না। তো যার কারণে হয় কি,
আমাদের শোনাটা শুনে মনটা খুশি হয়, ভুলে যাওয়ার মতো ভুলে যায়। এটার কারণ কি জানেন? আমরা শ্রোতাদের অবস্থা বিবেচনা করা ছাড়া যদি বলতে থাকি, এটা কানের মধ্যে লাগবে, দিলে কখনো লাগবে না। আর যে কোনো শিক্ষিত মানুষকে আপনি প্রশ্ন করেন, পরিবর্তন হওয়ার জন্য ব্রেনের চাইতে আগে দিলের দরকার বেশি। মা বাবার চাইতে আপন কেউ আছে? জোরে বলেন আছে? মা বাবার জন্য জান দিতে পারবে এমন ছেলে মেয়ে আছে না নাই? কিন্তু সেই ছেলে মেয়ে যখন নিজের দিলটাকে কারো নামে দিয়ে দেয়, সে ছেলে মেয়ে যখন নিজের দিলটার মধ্যে কাউকে বসাই ফেলে, ওই দিলের কারণে, দিলের মানুষটার কারণে মা বাবার চেহারায় সুনকালি মাখতেও ছেলে মেয়েদের অনেক সময় গায়ে লাগে না। আপনাকে এই জায়গায় বুঝতে হবে। সেজন্য আমি বলবো, গতানুগতিক কোনো বিষয় আমরা যেন এখন থেকে মাহফিলে না আনি। আমরা এখন থেকে যেন সময় সাপেক্ষে, পরিবেশ বুঝে আমরা যেন মাহফিলের বিষয় নির্ধারণ করি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আমার কথায় অনেকে কষ্ট নিয়েছেন, কিন্তু আপনি যদি এই জায়গার থেকে চোখটা একটু উপর থেকে যদি দেখেন, কারণ আপনি দেখছেন ফটিকছড়ি এলাকা, কিন্তু এটা নিয়ে তো বাংলাদেশ নয়। আসেন না একটু নর্থ বেঙ্গলও যাই, ওদেরকে জিজ্ঞেস করেন, ক্যামেরাম্যানদের যারা যায় আর কি, অবস্থার অপর্যন্ত থাকেন এমন অনেক কঠিন জায়গা আছে, বলেন না? ঢাকায় বসবাস করে এখানে অনেক এলাকার মানুষ আছে। ঢাকার মধ্যে সবচাইতে মসজিদ বেশি বলা হয় ঢাকাকে, কিন্তু সবচাইতে মুসলমান কম বলা হয় ঢাকাকে। এখন আপনি বলবেন কেমনে? আমি বলি শুনেন, একটা হচ্ছে নামের মুসলমান আর একটা হচ্ছে কামের মুসলমান। এবার ঢাকার মধ্যে এমনও পর্যন্ত রেকর্ড শোনা গিয়েছে, অধিকাংশ মানুষ রোজা পর্যন্ত রাখে নাই। আপনি আমি এটাকে এতটুকু বলে শেষ করে দিচ্ছি, কিন্তু ভাইরাস এটা যে কোনো সময় চট্টগ্রামও তো চলে আসতে পারে। আমরা যদি আগে থেকে প্রস্তুতি না নিই, একসময় দেখবেন যে আমাদের ছেলে মেয়ে কিংবা নাতিদের আমলে গিয়ে এই ভাইরাস ঢুকে গেছে। অনেক ছেলে মেয়ে এখন নাস্তিক হয়ে যাচ্ছে। যুবকরা বা আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? অনেক ছেলে মেয়ে নাস্তিক হয়ে যাচ্ছে। আমাদেরকে, আমার মনে হয়, আমার অল্প জ্ঞানে আমাদেরকে একটু প্ল্যানিং করে চলাটা মনে হয় উত্তম হবে বলে আমার মনে হয়। বাকিটা আপনাদের জ্ঞানের উপর, আপনাদের ইচ্ছার উপর। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। কেউ কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন, কারণ আপনাদের এক একটা মাহফিল আমাদের জন্য এক একটা ক্লাসের মতো। প্রত্যেকটা মাহফিলকে ক্লাস বানাই ফেলবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা মাহফিল এক একটা কি হবে? জোরে বলেন, এক একটা কি হবে? আর একটু জোরে বলেন, এক একটা কি হবে? ক্লাস। কারণ স্কুলে গিয়ে পড়ার সুযোগ নাই, লজ্জা লাগবে। ওই মানুষটা কিন্তু মাহফিলে বসতে কোনো লজ্জা লাগে না। আসলো দুইটা মাসালা শিখে গেল, মন্দ কি? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। সবাইকে নিয়ে, সবাই মিলে আপন আপন জায়গা থেকে ইসলামের বাগানের খেদমত করার আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সকলের হাজিরি কবুল আর মঞ্জুর করুন। এবার আসেন, মুরব্বীরা সবাই চুপ করে থাকবেন। আমার যুবক ভাই যারা আছেন তারা আওয়াজ দিবেন, কারণ আমার বিশ্বাস এই কালো দাড়ি সাদা হয়ে গিয়েছে আওয়াজ দিতে দিতে আমার মুরব্বীরা। নাতির বয়সী যুবক থাকতে ওনাদের আর কষ্ট করে আওয়াজ দেওয়ার প্রয়োজন কি? বলেন যুবক ভাইরা, রাজি আছেন তো সবাই? যুবক ভাই যারা আছেন একবার বলেন মারহাবা। আর একটু আস্তে করে বলেন মারহাবা। আল্লাহ পাক সকলের হাজিরি কবুল করুন। আমি আমার বিষয়ের দিকে আসতেছি, কিন্তু বিষয়টা বোঝার আগে কিছু বোঝা দরকার। সবকিছু বানালেন কে? যদি প্রশ্ন করা হয় কেন বানালেন, তাহলে কিন্তু বিরাট একটা গভীরতায় চলে যাবেন আপনি। এবার আপনি বলবেন আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন লিআবুদুন, ইবাদত করার জন্য। আল্লাহ তো আসমানও বানালেন, আসমান কেন বানালেন? আপনাকে আমাকে না বানাইছে ইবাদতের জন্য। আসমানের কাজ কি? আর কেন আসতে বলি হন, একবারে ছোট করে হন। আল্লাহর প্রত্যেকটা কাজে কোনো না কোনো হিকমত, কোনো না কোনো কারণ। আল্লাহ তাআলার কুদরতিতে অকারণ বলে কোনো শব্দ নাই, প্রত্যেকটা কিছুর একটা বিশেষ কারণ। এবার বলেন, শরীরটা দিয়েছেন কে? আল্লাহ। আরেকটু জোরে। আল্লাহ।
এই শরীরটা ব্যালেন্স ঠিক থাকার জন্য হাড়ের দরকার, জোরে বলতে হবে, হাড়ের দরকার আছে। এবার আমি দেখাচ্ছি, আপনারা একটু মুলবেন। এই বোতলটা যখন আপনার আলগানোর প্রয়োজন হয়, আপনি যখন বোতলটা ধরবেন কি দিয়ে? জোরে বলেন, কি দিয়ে? আঙ্গুল দিয়ে। আঙ্গুলটা কোথার সাথে জড়িত? হাতের সাথে। আঙ্গুল এবার সম্পূর্ণ আপনার মুঠোই হলো, আপনার তালু হলো। এবার আঙ্গুল দিয়ে ধরলেন, তালু দিয়ে ধরলেন। এবার আপনি যে এই জিনিসটা আলগালেন কিসের শক্তিতে? কখনো খেয়াল করার হয়তো সময় হয় নাই। আজকে চলুন উলামায়ে কেরামের দোয়া নিয়ে একটু বুঝার চেষ্টা করি। যখনই আপনি আমি এটা আলগাতে নিলাম, আপনার আমার শক্তি প্রয়োগ হয়েছে প্রথমে এই জায়গার কবজির শক্তি, কবজির শক্তির সাথে যোগ হয়েছিল আপনার আমার এই কোণের শক্তির সাথে। এই দুইটা শক্তি দিয়ে আপনি আমি কষ্ট ছাড়াই বোতলটা আলগাই ফেলছি। এবার একইভাবে আপনি টেবিলটা আলগান। এবার টেবিল যখন আলগাতে পারবেন, নিবেন আপনি, প্রথমে পারবেন না, কারণ আপনার টেবিল আলগানোর জন্য যেই পরিমাণ শক্তির প্রয়োজন সেটা আপনার কবজিতেও নাই, আপনার কোনোতেও নাই, কিন্তু আপনাকে আলগাতে হবে। যখন আপনি আলগাতে ধরবেন, অটোমেটিক দেখবেন আপনার এখান থেকে শক্তি আসা শুরু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, এখান থেকে শক্তি আসা শুরু হয়েছে। বোতলের বেলায় এই জায়গার শক্তি প্রয়োগের দরকার হয় নাই, কারণ বোতল হচ্ছে আপনার 5 পাওয়ার লাগবে। আপনার কাছে এই কবজি এবং কোণ মিলে আপনার কাছে 10 পাওয়ার আছে, কিন্তু টেবিলের বেলায় যখন আসলো এটা হচ্ছে 50 পাওয়ার, যেটা আপনার কবজিতেও নাই, আপনার কোনতেও নাই। আল্লাহ তাআলা এমন ভাবে সিস্টেম করেছেন, বান্দারে যখন তুমি কোনো কিছু আলগাবা, প্রথম তোমার এই কবজির জেনাটা শুরু হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ইশারায় ইশারায় বলতে হবে সুবহানাল্লাহ। দেখি কেমনে বলবেন, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বান্দা, তুমি যখন কোনো কিছু কাজের তাগিদে আলগাতে যাবা, তোমার প্রথমে এই গিরার শক্তিটা, জেনারেটরটা স্টার্ট হয়ে যাবে। এটাই যখন কভার দিতে পারবে না, অটোমেটিক কোনো শুরু হয়ে যাবে। যখন তুমি কোনো কিছু আলগাতে যাবা, তোমার কবজি সিলিন্ডার, কোনোই সিলিন্ডার, তোমাকে কোনো হাত দিয়ে হ্যান্ডেল দিয়ে স্টার্ট দেওয়া লাগবে না, অটোমেটিক তোমার বাহু জেনারেটর স্টার্ট। এবার আপনি আলগাইলেন। এবার ফাতর আলগাইতে তো এটাও সিলিন্ডার, এটাও সিলিন্ডার, এটাও সিলিন্ডার। আল্লাহ পাথর আলগাবো কিভাবে? রব বলে যে আলগাই তো দেখ। এবার সে যখন 2 হাত দিয়ে আলগাই ফেললো, কিরে এখন ভাবতে লাগলো পাথর আলগানোর ক্যাপাসিটিতে আমার কবজিতে, জোরে বলেন, কবজিতে, কোনইতে, বাহুতে, আমি আলগাইলাম কেমনে? তখন তার ঈমান বলে, ভেবে তো দেখ, রবের সৃষ্টি তো নিয়ে বসে আছিস, বাবার টাইম পাস নাই। তোর আল্লাহ তোর দেহকে এমন ভাবে সাজাই দিয়েছেন, তুই যখন পাথর আলগাতে গেলি, কবজি যখন সিলিন্ডার, কোনই যখন সিলিন্ডার, বাহু যখন সিলিন্ডার, তখন অটোমেটিক তোর কোমরের জেনারেটর স্টার্ট হয়ে গেছে। সেজন্য অনেক সময় দেখবেন কোন বাড়ি কিছু আলগাইতে গেলে এক জায়গায় ব্যথা লাগে। আমি বোম মারি দিম, দেখো না বাজবে ছোট হইলে হন্ডে আর কেন আসতে হন না হন্ডে। যখন আপনি ভারী কিছু আলগাতে যাবেন, অনেক সময় দেখবেন ব্যাক পেইন, যেটাকে আমরা বলি, হাত দিয়ে আলগাইলাম, কোমরে কেন ব্যথা, একটার সাথে একটা সম্পৃক্ত করে দিয়েছেন। বাবার টাইম আমাদের, গবেষণা করার টাইম আমাদের, সেজন্যই তো রক্ত চিনব কিভাবে, নিজেরাই তো চিনলাম না। আর একটু জোরে বলেন। আর একটা কথা মনে রাখবেন, উলামায়ে কেরামের পাক জবানে বারবার শুনেন, আমি শুধু স্মরণ করে দিচ্ছি, সার্থককে ব্যর্থকে এক কথায় যদি উত্তর নিতে চান, শুধু এতটুকু বলবো, যিনি বানালেন তেনাকে খুশি করে যে যেতে পারে সে সার্থক। সুবহানাল্লাহ, জোরে বলেন। যিনি পাঠিয়েছেন ওনাকে রাজি করে যে যেতে পারে কবরে, সে সার্থক। যে সেই দিল পূরণ করতে পারে নাই, সে ব্যর্থ। এবার যেই হোক না কেন, সার্থকতা যেই হোক না কেন, ব্যর্থতা যেই হোক না কেন, সবকিছুর মূলে হচ্ছেন আল্লাহ। যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ। আমার আওয়াজ কি ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে? এবার বলেন, আপনার দেহটা বানায় দিলেন কে? এখানে হাড্ডি আছে না? 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 এখানে হাড্ডি শক্ত না নরম? মালা মালাই বেরি জিবেতে ফুটবল খেলার লাইন মালির ভিতরে গিলুড়লে দিয়ে দিবে, কথা হই দিয়ে
জুনামাতে তো হদুনুর খেলা হদুনুল্লাহ খেলা হয় তো গেলি তেল খেলা হয় ইতে বল লইলি তো তুমি কিন্তু দূরে যাবে কিয়া হদিতে দিন নলানো লোয়া ইদের লো যদি হাই ঠ্যাঙ্গিয়েন জুরহন না ঠ্যাঙ্গিয়েন ইদের দাহ দিতে বল লইলা দাহ দিতে দাহ দি কেউ যাই তু নসাইলে কেউ আসে না নাই মাথনা বাজে আসে না নাই এবার আপনি দেখেন আপনার হাঁটু নলাটা যেটাই বলেন আপনি মালা বলেন আর যাই বলেন হাতটা শক্ত এটা 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 শক্ত বলেন এটা 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 শুনি নাই আরো জোরে এবার ফেরেশতা জিজ্ঞেস করে মওলা আপ টু বটমের মধ্যে সব জায়গায় তুমি শক্ত হাত দিলা তোমার বান্দার কানের মধ্যে নরম হাত দিলা কেন রব্বে করিম বলে ডিজাইনটা আমি করেছি প্রত্যেকটা ডিজাইনের পিছনে বিশেষ প্ল্যানিং আছে বলেন সুবহান আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ এবার বান্দা যখন সারা দিন পরিশ্রম করে রাতের বেলায় একটা জিনিসের দরকার সেই জিনিসটার নাম কি জোরে বলেন না এবার একটু কল্পনা করেন তো আপনার আমার কানের হাড়গুলা যদি এগুলার নাম শক্ত হইতো কেমনে শুইতেন এবার আপনি ঘুমান কয় ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা এবার 8 ঘন্টা যদি আপনি শুধু এইভাবে ঘুমাই থাকেন ফজর তুলে আড়ি তেতে না বেকিং গিয়ে কিছু মাতো না বাজি 15-20 মিনিট বইলে থাকি চাইও জিম করে ধরে ইতার যদি থিতে হয় আরে 10 লাখ কানা ইতার ট্যাঙ্গিয়েন মেডিদ রাহানোর মার লাগা দিতে টক টক বেকিং সিরিজের গুফানলার মাতো না ইতে কিল্লে লাগে দেয় ওই রক্ত চলাচল স্বাভাবিক মধ্যে বাঁধাইছি দেয় এটা লেগে নিলে লাগে দেয় এবার আপনার আমার যদি এই কানের হাড়গুলা যদি শক্ত করে দেওয়া হতো একজন মানুষের রাতের ঘুম হতো না রাতের ঘুম না হলে সকালের কাজ হতো না সকালের কাজ না হলে সংসার চলতো না পরিবার চলতো না একটার সাথে একটা কানেকশন আল্লাহ পাক বলে বানিয়ে দিয়েছি আমি আল্লাহ বান্দারে তুমি ভাবতে থাকো তাফাক্কার ভাবতে থাকো গবেষণা করতে থাকো মান আরাফা নাফসাহু রাফাকা তারাফা রাব্বাহু রাসূল পাকের হাদিস রাসূল বলছে যে নিজেকে নিজে চিনতে পারে সে রবের পরিচয় পেয়ে যায় আল্লাহ পাক বলে আমি এমন একটা হাত দিয়েছি যেটা শক্তও নয় নরমও নয় নরম হলে ভেঙে যাইতো আর ভেঙে গেলে হানি নিলে যেত এমন একটা কান দিয়েছেন যেখানের মধ্যে রাবার সিস্টেমের হাট স্প্রিং আমার ভাইজান বলতেছেন স্প্রিং টাইপের জিল্লে মনে ওই স্কুল মিতে সারা হান নানি সিরিবিলি দে ইয়ার ভরা হানিন বরাবর আছে ও মা তো না গা আরো জোরে হনা ভাই এবার বান্দা পাবে যদি হাঁটুর হাড্ডি যদি এখানে হইতো জোরে বলেন না তাহলে আপনি ভাবেন আপনার হাতের হাট এক রকম কোনের হাট এক রকম বাহুর হাট এক রকম আল্লাহ এত ডিজাইন কেন রব বলে শুধু আমাকে খোঁজার জন্য আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আমার মনে হয় আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় বিরক্ত লাগছে এবার আসুন বুঝার চেষ্টা করি আল্লাহ তাআলা আমাদেরকে বানালেন জন্য জিন জাতিকে বানালেন কি জন্য ইবাদতের জন্য তাহলে তো প্রশ্ন থেকে যায় মাটি বানালেন কেন পাহাড় বানালেন কেন মাটি পানি বানালেন কেন সাগর বানালেন কেন নদী বানালেন কেন মেঘ বানালেন কেন বৃষ্টি বানালেন কেন আসমান বানালেন কেন জমিন বানালেন কেন ঘাস বানালেন কেন জাম গাছ কেন বানালেন সেগুন গাছ কেন বানালেন কলা গাছ কেন বানালেন লিচু গাছ কেন বানালেন বাতাস কেন বানালেন সুবহানাল্লাহ তো বলেন আরে ফেরেশতা কেন বানালেন জান্নাত কেন বানালেন জাহান্নাম কেন বানালেন সিদরাতুল মুনতাহা কেন বানালেন লৌহ কেন বানালেন আরশ কেন বানালেন আল্লাহ তাআলা কেন লৌহে মাহফুজ বানালেন কেন আল্লাহ তাআলা কোরআন পাঠালেন কেন আল্লাহ তাআলা জিন্নাতকে সৃষ্টি করলেন কেন আল্লাহ তাআলা এই ভূমণ্ডলকে সৃষ্টি করেছেন কেন আল্লাহ তাআলা সূর্য বানালেন কেন আল্লাহ তাআলা চন্দ্র বানালেন কেন আল্লাহ তাআলা মঙ্গল গ্রহ বানালেন কেন আল্লাহ তাআলা বুধ গ্রহ বানালেন কেন আল্লাহ তাআলা বৃহস্পতি গ্রহ বানালেন কেন আল্লাহ তাআলা নেপচুন বানালেন কেন আল্লাহ তাআলা প্লুটো বানালেন তো তিনি তো বানালেন কেন আমাদের বানানোর কারণ তো বাইসি লিয়াবুদুন
সাই এনে তইবে মাহফিলের আওয়াজে সুবহানাল্লাহ হই দো ভাই সাইবো সিডিং আওয়াজে সুবহানাল্লাহ হসে ইয়া সিডাঙ্গর ইবের ইজ্জত তো হানি বানাই লই দে ইবে সিডিং আওয়াজে সুবহানাল্লাহ হই না সাইবো সিডিং আওয়াজে হসে সুবহানাল্লাহ ইয়ারা মনত না মোটামুটি সিডিং আওয়াজ উনি মনত রোহিঙ্গা এর বই গিয়েন সাই সিডিং যারা আসো একবার হ সুবহানাল্লাহ আর কেন জোর হ না ভাই সুবহানাল্লাহ এবার সিডিং আওয়াজ একবার দরুদ শরীফ পড়াছে हम বুঝা যাবো আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি এবার যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। যুবকরা প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আজ পর্যন্ত জীবনে যা কিছু হইছে ঘটছে বাদ, এই মুহূর্ত থেকে 3টা মিনিট 5টা মিনিট অন্তত নিজেকে রবের জন্য তৈরি করেন। আমি আপনাকে 5 মিনিটও চাই না, 3টা মিনিট 5টা মিনিট অন্তত নিজের মনটাকে একটু ফ্রেশ করেন। এই মুহূর্তে সব বাদ, শুধু আমি আমার রব। সুবহানাল্লাহ আর রহমবরি হতো সুবহানাল্লাহ জোর হলে লাভ কি হতে পারনি? শয়তানের ফেট ঠরাই তো শয়তানের ফেট ঠরাইলে কি আরা গোসইন দেনা খুশিন দে ইতার গালাম বিদে জোতার বাড়ি ফটো ফান লাগে দেন না ইতার গো জোতার বাড়ি দিয়ে রাখো সুবহানাল্লাহ। আমারে মা একা ওয়াজিবে বাড়ি কি আর কেন জোর হ ভাই, আর কেন জোরে। এবার আসেন 5টা মিনিট 3টা মিনিট একটু গেগু ফানলা সাউন্ড বক্স হও ভাই, সাউন্ড বক্স গেগু তো আছে না ইবো আন্না আপডাউন করে দে। আচ্ছা এবার আপনি একটু ভাবেন, পাহাড়ের সামনে আমরা, সাগরের সামনে আমরা, জোরে বলেন, আসমানের সামনে আমরা, মঙ্গল গ্রহের সামনে আমরা, পৃথিবীর সামনে আমরা ছোট, এটাই বাস্তবতা। কিন্তু আল্লাহ আপনাকে এমন দামি বানিয়েছেন, সব বড়গুলাই চাইতো আপনি দামি। আমরা জানি গা গোতরে বড় হইলে এটার দাম বেশি। এই 5টা আঙ্গুলের সবচেয়ে ছোট আঙ্গুল কোনটা? মনে মাত্র তো ওই বেরি মানে জোরে দেখাতে বেরি, ওই বেরি কোনটা? ছোটদের কেউ দাম চাই, এটা কেটে ফেলেন তো, তারপরে হাত দিয়ে কাজ করে দেখান। এটা কাটা থাকলেও কাজ চলবে, এটা কাটা থাকলেও কাজ চলবে। এটা যদি কাইটা যায় পুরা কাজ সব 12টা। কথা বলেন না রে ভাই, ঠিক না? এবার আসুন মনোযোগ দেন। আপনার এলাকায় অনেকগুলা টয়লেট আছে না? ডাস্টবিন, ঘরের মধ্যে ধোয়া ফলার ময়লা আছে, কাপড় ধোয়ার পানির ময়লা আছে না? একটু বলেন তো এতগুলো ময়লার পানি কোথায় রাখেন, কোথায় যায়? আপনাদের এখানে কোথায় যায় কখনো ভেবে দেখছেন? টাইম নাই তো, আর বাবে ঘরে কান বানাই দিতে বুঝবো না আর কি। বেশিরভাগ মানুষের চিন্তা তো এইটাই। শুনেন, মানুষের ঘরের ময়লা, এমনকি টয়লেটের ময়লা পর্যন্ত, যেখানে আশেপাশে খাল থাকে না সেই জায়গায় মানুষ এগুলো পরিষ্কার করা লাগে বছরে 1 বা 2 বার। কিন্তু যাদের সাথে খালের সম্পর্ক আছে তাদের পরিষ্কার করা লাগে না। জোয়ারের সময় উঠে পানি ঢুকে ময়লা সবগুলা নেই, বাটার মধ্যে সব ময়লা নিয়ে চলে যায়। সুবহানাল্লাহ বলতে হবে। কিসের পানি ঢুকছে? খালের পানি। এবার এতগুলা মানুষের, এত হাজার হাজার জনতার এত ময়লা যদি খালে বুকের মধ্যে নিতেই থাকে, পুরা খাল তো শেষ। এবার খাল পরিষ্কার রইল কেমনে? সময়ে সময়ে নদী মামার পানি জোয়ার হয়ে খালে আসে, খালের সেই পানিগুলা বাটা হয়ে নদীতে নিয়ে চলে যায়। সুবহানাল্লাহ জোরে। এবার নদী মামা তো শেষ, এত ময়লা রাখবে তো রাখবে কোথায়? শুধু যে ফটিকছড়ির ময়লা তা তো না, পুরা সিটাং পুরা ঢাকার ময়লা সবগুলা নদীতে যাচ্ছে। তো নদী কি করে? বলে যে সাগর মামা সময়ে সময়ে জোয়ার হয়ে আমার কাছে আছে, বাটা হয়ে সব ময়লা সাগরে নিয়ে চলে যায়। তো
আপনি যেই ময়লাটা এখানে ফেলেছেন 3 দিন পরে সেই ময়লাটা বঙ্গোপসাগরে। সুবহানাল্লাহ জোরে বলতে হবে। এবার সেই ময়লা যদি ওইখানে না যেত, খালে যদি গ্রহণ না করত, আজকে আপনি আমি কেউ আপন আপন জায়গা থেকে ঘর থেকে বেরও হতে পারতাম না, ঘরের ভিতরে থাকতে পারতাম না, দুর্গন্ধে সবাই মারা যেতাম। এই ময়লা যাচ্ছে তো যাচ্ছে কোথায়? রব্বে কারীম বলে বানাই দিয়েছি পৃথিবী আমি, তোদেরকে পাঠাই দিয়ে আমি রব নিজে যত্ন নিতে থাকি। বলেন সুবহানাল্লাহ। সিস্টেমটা কার? জোরে বলতে হবে সিস্টেমটা কার? এবার জোয়ার বাটা কেমনে হয়, কিসের উপর নির্ভর করে? যেই কোনো বুড়ারে জিজ্ঞেস করেন, আমার দাদারে, আমার নানারে, অবদে সাঁদুর উদ্দিন পূর্ণিমা হইলে জোয়ারের পানি নমাতে কা, পূর্ণিমা হইলে জোয়ারের পানি অমা কিরে বাইজুসকা হতে পূর্ণিমা চলত না, তো পূর্ণিমাই বা হন্ডা চলে আসমানন না সূর্য হতে চাঁদত। তাহলে সাগরের পানির সাথে সম্পর্ক কি? জোরে বলেন না। নদীর পানির সাথে সম্পর্ক। এবার খালটা আল্লাহ বানালেন কার জন্য? সাগরের জন্য না আমাদের জন্য? জোরে বলেন। নদীটা আল্লাহ বানালেন কাদের জন্য? খালটা বানালেন কাদের জন্য? আর জোয়ার বাটার জন্য চাঁদ বানাইলেন আল্লাহ পাক, সেই চাঁদটা বানাইলেন সাগরের জন্য, সাগরটা নদীর জন্য, নদীটা খালের জন্য, খালটা আপনার জন্য। তার মানে সবকিছু রব বানিয়েছেন আপনার জন্য। আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে। সবকিছু আপনার রব বানিয়েছে আপনার জন্য। সুবহানাল্লাহ, একটু জোরে। এবার এই শরীরের মাঝে মধ্যে সব রকম খাওয়া কি ভালো লাগে? একটু ভিন্ন ভিন্ন না হলে কি মজা লাগে? বলে যে না। এবার আমের সিজন আছে না? আম হয় কোন জায়গার থেকে? জোরে বলেন। জাম গাছ, কাঁঠাল গাছ, লেচু গাছ, দান, শস্যা, ধন্য পাতা, আরো জোরে সেগুন গাছ, কলা গাছ, বট গাছ। কিরে মেডি তুই হজন এই দিন সাপ্লাই দর কেনে আল্লাহ বানাইবার সময় আর ইল্লে করে বানাই দিয়েছেন বান্দা কলেন মনের চাহিদা পূরণ করে দিতে। আর কেন জোরে না হইবেন না? সুবহানাল্লাহ। আরে আর বানাই না, ওয়ালাইলে করে বানাই বান্দায় যাতে আপেল গাছ লুকিবি আপেল উড়িব দে, ইবে কলা উঠতো না, কলা যাতে লুকিবি আম উঠতো না, কলা উড়িব দে, ডর করে হন না। এবার হন কলাই বে হাল্লাই, আর আল্লাহ না কলাই বে হাল্লাই, আমি বে হাল্লাই, দানিন হাল্লাই। এবার অদিন মেডিতুন তো মেডি বে হারাল্লাই। আর কেন জোর হন? এবার আপনি একটু গবেষণা করতে থাকেন। নদী আপনার জন্য, খাল আপনার জন্য, সাগর আপনার জন্য, চন্দ্র আপনার জন্য, মাটি আপনার জন্য, পাহাড় আপনার জন্য, সাগর আপনার জন্য, মেঘ আপনার জন্য। সুবহানাল্লাহ। বৃষ্টি আপনার জন্য, গাছপালা আপনার জন্য। কখন যে আপনি গাছের চেয়ারে বসবেন তার জন্য তো একটা গাছের দরকার। সেজন্য আল্লাহ তাআলা ওই মাটি যেখান থেকে ফল উঠে ওই মাটির উপর দয়া করে সেগুন গাছ উঠার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিভিন্ন রকমের কাঠ বানানোর গাছের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। সব গাছ কিন্তু ফলের হয় না, কিছু গাছকে ফলের রেখেছেন, কিছু গাছকে ওষুধের রেখেছেন, কিছু গাছকে আল্লাহ তাআলা আপনার আমার ব্যবহারের জন্য ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। এবার বান্দা জিজ্ঞেস করে, ও মাওলা এত কিছু এত কিছু এত কিছু তুমি বানালা কার জন্য? রব্বে করিম বলে, ও আমার বান্দা, যদিও তোর দেহটা পাহাড়ের সামনে অতি ছোট, যদিও তোর আয়তনটা, তোর দৈর্ঘ্যটা, তোর প্রস্থটা সাগরের সামনে অনেক ছোট, তারপরও আমি আল্লাহ তোদেরকে এমন শ্রেষ্ঠ বানাই দিলাম, সমস্ত সৃষ্টিকে পিছনে রেখে আশরাফুল মাখলুকাত বলে তোদেরকে দামি বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। এবার বান্দা মনে মনে ভাবে, কি রে সবকিছু আমার আল্লাহ আমার জন্য বানাই দিলেন, তা আমারও তো একটু দায়িত্ব, ইন্নামাতে আরো জোর হন, আমার একটা কর্তব্য। এবার বান্দা বলে যে মওলা তাহলে আমি কার জন্য? এবার রব্বে করিম বলে, বান্দারে সবকিছু বানাই দিয়েছি আমি তোর জন্য,
তুই বান্দাটা শুধু আমি আল্লাহর জন্য। আরেকটু জোরে, বান্দা তোর জন্য সব বানাইলাম, তুই কারো হতে পারবি না, তুই শুধু আমার। আমি রবের, আমি রবের, আমি রবের, আমি রবের। আর জোরে 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 জোরে, তুই শুধু আমার, তুই আমি রবের, তুই আর কারো না। যারা হতে পারে তারাই বলি, আর যারা হতে পারে নাই তারাই আপনার আমার মতো দুর্ভাগা ফাড়া ওয়াইলে। ঠিক না বেটি? খাওয়া বাজে আর কেন জোর হ না, আর হতায় হন হষ্ট পাইতে লাগবো ভাই, হষ্ট পাইলে হবই, হন সমস্যা নাই, তুইও হবর তাইও হবর দেন বাসিবের হন ভাই। লাডির বাড়ি উগ্র মেরিট ফরিব না, হেতালা কেন সাবধান অনর দরকার আছে। এই আর হতা না কেন মনোযোগ দু নিবেন। আল্লাহ হতে বান্দা বেগ কিন্তু তুই শুধু আর। এই সত্য যারা পূরণ করি তাজি ইতারাই আব্দুল্লাহ তুল ওলি আল্লাহ কি আজ এই জান নামর বিষয় আরে দি। এই নামর হাজার মানুষ পৃথিবীতে আছে, ওই আরা দিলে তো সালামউদ্দিন নদী ইবের হন আত্মীয় স্বজন এন্ডা আছে না, রক্তর কেউ আছে না, তিবের নাম কিনলে স্মরণ করতে লাগবে দে। হদিবে যে জায়গা অর্জন করছি স্মরণ করতে আরা বাধ্য। ইবে এন কি করি তলায় ফেলেই দে। হদিবে বান্দার হক আদায় করছি, ই আল্লাহর হক আদায় করছি। হদি জিনিস কি হদা আল্লাহ বেরে যে হামে ফাটাইয়া হাম্মান নিবে সাকসেস করে ফেলি। হাম্মান কি আল্লাহরে খুশি করে নিবে, খুশি করে ফেলি। যে খুশি করছি বেরে বেগি নিবে, আর যে বেরে খুশি করি না বাড়াইতে তাই এরও কিচ্ছু নাই। এদুর বুঝু দেখছি না বাজান আসছি না বাজি। এবার আয়াত তো খেয়াল করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও আর বান্দা, আই আল্লাহ তোরে বড় মায়া গরি বানায় দি, বড় আদর গরি বানায় দি, বড় শখ গরি বানায় দি। ও বান্দা তোর যা লাগিব আই দিও, তোর যা লাগিব, তোর হানা লাগিলে আই দিয়ম, টিয়া লাগিলে আই দিয়ম, শক্তি লাগিলে আই দিয়ম, বউ লাগিলে আই দিয়ম, বাচ্চা লাগিলে আই দিয়ম, মাইয়া লাগিলে আই দিয়ম, ব্যবসা লাগিলে আই দিয়ম, চৌরি লাগিলে আই দিয়ম, তোর যা দরকার বেগিন আই দিয়ম। তো বান্দা হতে তো আই আল্লাহ আই কি বুঝছো হতে তুই শুধু আরে খুশি করি চলিস। আই আল্লাহ তোর তো না বেশি কিছু নয়, তুই শুধু আরে খুশি করি চলিস। আল্লাহ কেন? আল্লাহ হতে তোর তো ফ্যাট আছে যে তো বুক লাগিব, তো তোর হানার ব্যবস্থায় নাই করে দিম। তো আল্লাহ কেন করতাম? আল্লাহ হতে হাইবার আগে একবার বিসমিল্লাহ হই আরে স্মরণ করিস, হওয়ার পর একবার আলহামদুলিল্লাহ হই স্মরণ করিস। অবান্দা তোর সারা শরীর সারাদিন হাজ গরিবেল্লাই শরীর লাইবো শরীর লিয়ে নাই দি, আডিবেল্লাই ট্যাং লাইবো ট্যাঙিয়ে নয় দি, সাইবেল্লা চোখ লাগিবি ইয়ে নয় দি। অবান্দা তোর সারাদিন পরিশ্রম করানোর পরে শরীর যাতে রাতে ঘুম লাইবো, শরীর ক্লান্ত হয়ে যাবো, ঘুমুর ব্যবস্থা ইয়ে নয় করে দিও, ঘুমুর ব্যবস্থা ইয়ে নয় করে দিও। কিন্তু আয় আল্লাহর সওয়াল দি, তুই ঘুম যাবার আগে দি একখানা আরে স্মরণ করিবি, আল্লাহুম্মা হইয়ের আরে স্মরণ করিবি, ঘুমুর তো নুড়িয়ে একবার শুকরিয়া আদায় করে আরে স্মরণ করিস। আয় আল্লাহ তোরা তুন বেশি কিছু না চাই, শুধু আর কেন স্মরণ করবি দি। আল্লাহ কেন করতাম? আল্লাহ হক দে, তুই আর শুধু শুকরিয়ার মাধ্যমে স্মরণ রাখ। আয় আল্লাহ নিয়ামত বাড়াই দেওয়ার মাধ্যমে তোরা স্মরণ রাখুন দর করে হচ্ছে। ই বলতে ফাস করুন ইয়াস করুন। আল্লাহু আকবার। আর মাইকোর আওয়াজ শুনে দেন বোর্ড ডলে মুসলমান আছে না নাই? কেউ চিন্তা নমিলে, কেউ মন নমিলে, কেউ চেহারা নমিলে, কেউ আচরণ নমিলে, কেউ হতা নমিলে, আছে না? তাহলে আর 100 জন 100 গ্রুপ। আই উল্দি লাল পছন্দ করি, আর বদ্দা ফলদা হালা, তো এইবার হালা গ্রুপ আই লাল গ্রুপ। কিন্তু আজার পরিচয়ের পিছনে আরা বেগুন একদল। ইয়েন কেন হইতে পারনি? আরা বেগুন রবর বান্দা রহমাতুল লিল আলামিনের উম্মত। আর কেন জোর হ না সাই রবর বান্দা হন হন আসা আত্মলা চাই। উচ্চ আওয়াজ একবার হন মারহাবা। আরা বেগুন একদল আর বাগ বাগ করে রেখে দিতে হন। বুঝুন না না কেন বুঝছো না ভাই? ওনারা ন বুঝিলেও এখন বহুত যুবক কলে বুঝি ফেলার
ইন আসলে বেগিন উইকে চাইল পশ্চিমে বুঝুন আমাদের তো আর কারা জোর হ না আরা বাগই দিন আর আবুতর বাগরি দি দে তৃতীয় পক্ষ অনাথ দুশমন আই অনাথ দুশমন এতদিন মনে করছি দি কিন্তু অনাথ দুশমন নাই অনাথ দুশমন না আর আরে লাগাই রেখে দিচ্ছে অঙ্কই নো বুঝন তো এবার অঙ্কই বুঝিবেন সারা পৃথিবীর মধ্যে বিভিন্ন দেশ আছে না প্রত্যেকখান দেশের মধ্যে প্রধানমন্ত্রী আছে না সারা বিশ্বে এখন শাসন করে দে হওয়ান দেশে আমেরিকা আছে না চীন আছে না রাশিয়া আছে না বার্মা আছে না বার্মা আছে কেন আরো বার্মা আছে না নেপাল আছে না জোর হন নেপাল আছে না বড় বড় মিডল ইস্টের মতো দেশেরও শাসন করে দিতেরা হ্যালো হই মাত্র শেষ বেগিন কিরো ভাই আর কেন দেশ তোরার কেন দেশ আর কেন মেডি তোরার কেন মাটি আর জনগণ তোরা তো পাওয়ার কা বেশি না মাতিস পারমাণবিক মারি দিম দে তোরে ভাই অনেজিয়ান হবে আর মাতিবি নি না কিল্লা মাতার দে হন মাতি নেই অনেজিয়ান হন আজি আর তো পারমাণবিক দক্ষতা এলে আরো মাতির দেখতাম না পাইতাম আর তো পারমাণবিক মিকে মনোযোগ নদী আর তো মানুষের জায়গা আমি দেখিন যে হেবের মিকে হজ্জ করতে এবেলা ইউ আবার হইও হতাই না হাডিয়ের দুনো হইও মোকারম বাড়ি হুজুর পারমাণবিক বানাইবার ফক্কা হতা হই আমি ফক্কা হতানো হই না বুঝি ফেললে হইতে আর ক্ষমতা কির উদ্দি নির্ভর করে টিয়া স্বর্ণ হীরা তারপরে দিক বোমা যুদ্ধর অস্ত্র ইয়েন তুমি বেশি হলে হার হতে নেই মেড ইন নিসুর সম্পদ যার ক্ষমতাই বেশি এবার মেড ইন নিসুর সম্পদের কি হয় আর যুবক সকল হব খনিজ সম্পদ মাথা না বাজে এবার গ্যাসিবে কি যুবক হন ভাই গ্যাসিবে কি খনিজ সম্পদ তেল অকটেন ডিজেল স্বর্ণ হীরা পেট্রোল কয়লা ইনবেগিন খনিজ সম্পদ হন্ডে তা হয় মেডির উদ্দিনে নিছে আরো জোরে হনা এবার ঠান্ডা মাথায় পাবো তেলর খনি হন্ডে বেশি পশ্চিমে পূর্বে নাকি মিডলে ইরাক এবার ইরাক রাষ্ট্রহীন হার মুসলমানর আর বাংলাদেশের দিকে আসর হনি মাথা না বাজি আর যদি গ্যাসর হনি দুও তিন তুলিয়েরা বালা করে হাম করি তারি আর দর হন ভাই না আর দিন নাই ওই ওইটা জায়গা ইয়ান মিতি তলির বেজাল আছে ইকেছ পাই মাথা না বাজি দুই ভাই একখানা হতা হাঁটাহাঁটি ওই দেরি আর দুই ভাইয়ের মধ্যে সুন্দর করে এন্ডা বুঝু যে দুই ভাইয়ের ভাই বোন হজ্জা লাগতে লাগবে আর হতা না কেন মনোযোগ দিও না দল্য না তোমার ব্যক্তিগত ব্যাপার ভাই আয় তোমার আল্লাহর বান্দা আয় তোমার রাসূলের উম্মত হিসেবে আবদার করে হতাইন হজ্জে ভাবি চাইুন দুই ভাই জেন্ডা হজ্জে বাজে ভাই বোন এজেন্ডা হজ্জে বাজে বোন এজেন্ডা হজ্জে লাগি জামাই বউ এজেন্ডা হজ্জে লাগি এন্ড ইতারা দোষ জেদুন নাই এন্ড তৃতীয় পক্ষ আছে বড় ভাইয়ের যাইরা হক দে ছোট ভাই কেন হজ্জে হই দে ভাই এনে বড় ভাই যাতে সাত দোয়ানত গিয়ে বড় ভাইরা হান তোলা দে তোর জায়গা তাই হইলি যে জেলার ভাত খাবাই দাম তুই এত বই দেখুছে মাথা না বাজি আছে না এবার বড় ভাইয়ের যাতে হানম নীতি এনুটি বড় ভাই হতো কাহিনী তো সত্যি না ল ইতারা ল মামলা ল এবার দুই ভাইয়ে মামলা করতে 40 বছরে 40 লাখ টাকা শেষ যার হতওনি 40 লাখ টাকা শেষ করছি সম্পর্ক শেষ করছি জীবন শেষ করছি হিতে বউ বইয়ের সাহার হজ্জে গজ্জু তো ভাবি চাইও মনত রাখবে হজ্জের মাঝখানে তৃতীয় পক্ষ আছে আর যে তৃতীয় পক্ষরে লাই দিব ইতের ভিতরও শেষ ইতের বাইরেও শেষ ইতের সংসারও শেষ ইতের টিয়াও শেষ ইতের জীবনও শেষ দুনিয়া তাইনের মকসদও শেষ এত লাই হইম দা হনদিন ভাই হজ্জ করি না উড়ে গেল কেউ যদি বিচার করতে হয় কেউ যদি অনারাটা গিয়া করতে হয় তুলা দিতে হয় অন হবেন তাই না আর দুই ভাইয়ের ব্যাপার তুই হন নাক গলাই নে বলা যা বউরে যাইরা হবু আজ জামাই আর তিন নান শাড়ি কিনে দি তো আজ জামাই কি দি হনার ওয়ার হবেন আসসালামু আলাইকুম ভাবি দরজা খোলা আছে তুই কেজ আতুন হারামতি আর শাড়ির দরকার নাই আতুন হালাল দুটি কে শাড়ি হলো যথেষ্ট
দেবে আর তৃতীয় পক্ষ সুযোগ পাইতো না। তৃতীয় পক্ষ সুযোগ বন্ধ করে দাও ভাই, বন্ধ করে দাও। অনার বাঙ্গা করে এনে শুকুর ব্যবস্থা আল্লাহ করে দিব। ডর করে হন সুবহান, আর কেন জোর হন না সুবহানাল্লাহ। ইয়া তৃতীয় পক্ষ মনে মনে আর গাল যাচ্ছে। হয়তো আপনাকে বিষয় দিয়েছি একটা, আপনি ওই বিষয় নিয়ে না ওয়াইজ করবেন, এগুলা কেন বলতেছেন? কিরা ভাই তোর গল লাগি নাকি? মাথা না বাজি মানে তুতুঙ্গা ফোরা ইতে তৃতীয় পক্ষ আজি এত তৃতীয় পক্ষ কি 3 তালাক না তৃতীয় পক্ষ বিয়ে গে হদন হদ জুরে না বালা হতো হইন আই বিয়ে ন করি তালাক আগে তো দি ফেলে দিবল তাড়াতাড়ি হ। তৃতীয় পক্ষ হয় তালাক, এসে বেগুন ন হয় আরো জোর। তৃতীয় পক্ষ হয় তালাক, তৃতীয় পক্ষ হয় তালাক। জামাই বউ তো তৃতীয় পক্ষ চলিব না, না চলিব শেষ। আর যদি বন্ধ করো জামাই বউ মিলিয়ে বাঙ্গা করো তো ভালো থাকতে। আর হতায় কষ্ট নলিও কিল্লে হই হইতার নি আল্লাহ আরারে যে দুনিয়াত ফাটাইয়ে অর্ধক জীবন আর বেগুন শেষ। বাচ্চু মার হদিনও ভাই 2-3 দিন 4 কত বেগুন চাইব খবর কিরাই যাইতে লাগবে দিয়ে নাকা চাইও না। হদুনা মামলা টামলা করিয়ে বেড়ে যেতে যাবি। আদে তুইও মামলা চলাইতে 1 লাখ টাকা কি হতে 40 লাখ টাকা, জায়গার দাম হতো হতে 35, লাভ না লস হতো ইয়ান তো জ্ঞান ন করি মামলা লই ফেলো না। হ্যাঁ আগে তো ছোড়ইম না মামলা গেলে লইতাম, আগে ছোড়ইতাম লইতাম না তোর হলে জায়গা জমি বেশি বেশি গেলি তাই কি চালাক চালাক না মাত্র চালাক না আরো জোর হনা চালাক না গাদা হনা চালাক না গাদা এবালিতে আরো 2 জায়গা বেশি বিলি। এবার যার হতাও নিয়ে মামলা দি হিতে জায়গায় বেগিন দি নিবিলি আছে না আছে না জোর হ ভাই আছে না। এবার মামলা টামলা গড়িয়ে বেগিন যাইরা হালাদারি সাদা গিয়ে দাঁত বেগিন ভরি গিয়ে এখন শরীরে তার আদালতে যাবেলা শরীরের শক্তি এবার ছোট ভাই আইরা হতে বড় ভাই রে অবাইয়ে চলো না জিয়ে তোস্টকে ডেট ফুজি তুই চলো না না যাবে না। 80 বছর আইয়ারা বড় ফরাইয়ারা বড় ভাই কি হস ও ভাই আর রাতে রাত না চলের হতুন যাইতাম তুই যা আর রাত দাবি নাই জায়গায় তোরে দিবে লাই বেড়া যা এতদিন বাদ আইয়ারা জায়গায় দিবে না। এবার হ সালাক না গাদা আরো জোরে হ সালাক না গাদা। নবীর উম্মতটা গাদা হইন পারে, আল্লাহর বান্দা তো গাদা হইন পারে। আর গাদা বানাইলো হনে আর যেতে ওই ফাইন্ন শয়তান লিল ইনসানে আদুবুম মুবিন আল্লাহর হতা নো বুঝি নদরি আর গাদা তুলা হারাবগে। যদি নবীর হতা ধরতাম আল্লাহর হতা ধরতাম অল্পতেই আর সালাক হয়ে যেতাম, বুদ্ধিমান হয়ে যেতাম। সুবহান আল্লাহর হলার দরন মানি অনে সালাক, নবীর হতাস দরন মানি অনে সালাক, আর শয়তানের হতার দরন মানি অনে গাদা। এবার স্বাধীনতা অনর অনেকে সালাক হইবেন না গাদা হইবেন এই অনর ব্যক্তিগত ব্যাপার। শয়তানা হদে মামলা দে, নবী হত্যা বাদ দে। সুবহানাল্লাহ না হত শয়তানা হত্যা তুরুক মাইজি দে সাইকা দেখুস উড়ে বেড়াছ না। নবী হদ উম্মতিও যে মাফ করে ইতে বেতন মাফ পায়। আর কেন জোর হ না সুবহানাল্লাহ। বন্ধুর হাসনে গতি দে শয়তানের নবীয়ে আর আরা গাদা দজি দে হার গান এবার হ আরা সালাক যে গাদাই আই 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 নিজরে গাদা হই বেলাই তারা অন্য ভারত দে ফেস্টিসুর লাগে দে বাংলা আরা কি আরো জোর হ আরা কি আল্লাহ তাআলা তাআলা রহ মানুষ মুরব্বিও যত দোয়া করে আমি দোয়া করি তুই মানুষের মতো মানুষ ও দাদা মার ভেড়া তুমি গাদাইছি না মানুষের কি মতো মানুষ অদ মানুষ মানে চরিত্রের মানুষের মানা তুই তো অমানুষ চরিত্রই বৈদিক খুঁজে বেড়া। আচ্ছা মানুষ কি কি জায়গা কি হাইতে পারে না মানুষ হাইন পারে যে হাইতে মানুষ না। এবার ইসলাম কিল্লে সে ভাই বুঝুন না অমানুষরে মানুষ বানাইবার লাই ইসলাম আসি কোরআন আসি নবী রহমাতুল্লিল আলামিন আর হতাই কি কষ্ট পাইন না একখান হতা মানুষ রাইবেন আরে গাইল দন আর যা দন আই শুধু দুন অনুরোধ গুজুন দে জাতুন যেদিন মন চাই আরে গাইল দন কিন্তু শর্তল দে একখান আবদারন দে একখান অন ছোট ভাই এরখানে বুকুর টানিল আরে গাইল দনের বাইরে যেদিন গাইল দনের বেগদিন আরে দিবেন আমি মোকাররম বাড়ি গাইলিন লইব কিন্তু আজি কেন বাইরে ও ভাই যাও নই বাদ দে আই
সুবহানাল্লাহ নুনি তো আরো জোর হনা জানো ই বাদ্য ছোট ভাই বড় ভাইয়ের হাসানের ফিসুতন বাড়াই ধরো অবদ্দা মাম ন বললে কিন্তু সাইতান না তোমার ভাই না গাল দিলে পরে দিও মাইলে পরে মাইজো আগে মাম করো আর আছে না মামলা জোর হনার মামলা আছে না হজ্জার আছে না এই সমাজের দরকার আছে না নাই দ্বিতীয় নম্বর আর একখান আবদার যুবক ভাই কলার বহুত মহব্বত করে দিলে বহুত যুবক এন্ডা আছে না নাই আছে আজ আর একখান আবদার মনে রাখবে বেগুনের হই অনর বাবল্লাহ অনর সাসাল্লাহ বহুত কিছু ইয়বু এন্ডা খবরদার নাক না লাগাবেন বাবার পক্ষ এরা সাসাল্লাহ বিয়াদবি না করিবেন মাথা না বাজি সাসার পক্ষ এরা সাসাল্লাহ জানাল্লাহ বিয়াদবি না করিবে কেউ যদি হয় কিরে তোর বাবারে করে দে হদি তারা বাইয়ে বাইয়ে ব্যবহার মূল্য মারে বাসলে বাসো আই বিয়াদবি করিতে না আর নিবে আর বাপ ইবা সাসা মনত তাইব না হতান জোর হনা মনত তাইব না এবার বাপ সাজাবি তো জামিলা আছে না আছে না নাই হ না এই জামিলা লই এরে তোরা শাস্তবে যাতবে না লাগিবে মাথা না বাজি অনেক কেন বিয়ের অনুষ্ঠানে আসি অনেক বাইরে ডাহিবেন অনেক হামল দি ডাহন আইলা এক নইলে নাই ব্যক্তিগত ব্যাপার ও ভাই আয় মানুষ বলতে কি রে ইতারা বাপ যারা তো মিল নাই ইতারা তো মিল অন হবেন দেখ ইতারা গান ইতারার ব্যাপার আর গান আরা ব্যাপার আর নারায়ণ নবী শিক্ষা দিয়ে দে দুশমনের মাপ করো বহুত তারিল ইয়ে নেই নবীর সুন্নাত দন করি আজ এই বাইয়ের বিয়ে জানাজান মিদে বাই নয় দিলে গরন কথা আছে না নাই অবদ্দা তোর বাইয়ে মরে গিয়ে আইছো না হদা নাই দান দুশমন বাবা এটা মরে গিয়ে তো মরলে মরা কিন্তু চেহারা চাইতেন না বাবা তুই কি হইউ দে দিতে আর ভাই আইতে আর বহুত কষ্ট দি হ্যাঁ চাইতেন না আর দি বাদা তোমার ভাইয়ের চাইতাম যাইতাম হদ দিন তোমার আল্লাহর বান্দা গো মসজিদে বেরে চাইতাম যাইতাম হদ দিন বাইয়েন দেখিলে তোমার রবর বান্দা দিয়ে ন দেহ দইন তো কেন ন করি তোমার রবর বান্দার হাসে যাও তোমার নবীর উম্মতের হাসে যাও ইবে জানা যাও বইতে যাও আল্লাহ আজিয়াতুন আরারে বুঝ দিবে তৌফিক দান করো আরারে বুঝি চলিবে তৌফিক দান করো মনত রাখবেন আরা সুক্ত আইদি মানসু সুগত ফানিয়ানি নিজে সুক্ত আইদি অবদ দাইলে সুখ না পায় যদি সুখ পাইতেছো একটা রাস্তায় বেগুনুর হইম ইয়ানুল্লি হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন অন্তর্গানের মুমিন বানাইয়ে রে আল্লাহর মিকে চাইয়ে রে আল্লাহ সৃষ্টির উপকার করো আল্লাহ তোমার শুকর ব্যবস্থা করে দিব নিজে হাইলে ফেট বরে নিজে হাইলে বেগুনে হইলে আই কেন সামনে যাই নিজে হাইলে মানসুরা হাওয়াইলে নুনি নুনি শব্দ বে নুন আর কেন করো নিজে হাইলে মানসুরা হাওয়াইলে আর যাতে মন বরি যায় গুই তোলা আর সুখ খন্ডা তো আই দিছ আর সুখ তো আই দি কিরে ফেট তো জিএন কা নবরের এবার 5 দিন বাদই থেকে গজি রাস্তা দিয়ে যাবার সময় গো গরি ফুয়ারে দেখিয়ে রে ওই 10 টাকা খরচ করি এর গো বন কিনি দি যাতে ফয়বে বন পাইয়ে মুখ তা সেটি তা আসিবে দেখিয়ে রে মনে বড় কি ওটা মাইলে ভিড়ের মানজুরা হাবাইলে মানজুরে খুশি হইলে না নিজে খুশি আন্দ লুকাই থেকে দেছো অন্যর উপকার করো তোমার উপকার কম ফরম অন্যরা দান করো তোর ব্যাংক ব্যালেন্স বাড়ি যাইবো অন্যর উপকার করো অন্যরা শান্তি দাও অন্যর মুকুট হাসি ফুড়ো খোদার কসম আল্লাহ তোমার মুকুট হাসির ব্যবস্থা করে দিব সুবহানাল্লাহ ইয়ারা সুক্ত হইতে কি হইতারনি ছোট শান্তি নাই মাথা না বাজি ইন্দে হনো জানলি আল্লাহ না 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 শেষ করে দিতাম না 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 এনো শেষ করবে তাই মুই না 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 আর হতাই বজন হষ্ট হওয়া তাই দেখি না না এবার আল্লাহ রাসূলের হাদিস শরীফ মনত ফজি হইম না হন তিনজন হদ্দ হন আর কোন হদ্দ জন হন ওয়া সাউন্ড বক্স আলা ভাই ও ভাই বলি মার্কানা বারে দন সেই সাউন্ড বক্সর হালকা ইকো হালকা বেজ দন হ্যাঁ একখানা খেয়াল করো আল্লাহ রাসূল হদ্দে আমিকে সাইয়ারে তোর ভাই ওরে মাফ করে দাও আই ককটেল বোমা কিন্তু ফগরো রাখি আরেকবার যদি আওয়াজ ছোট হয় আমি কিন্তু মারিয়ে দাইম দেখবি কে আর কেন জোর হ সুবহানাল্লাহ ও আন উম্মত আল্লাহর মিকে সাইয়ারে আর মিকে সাইয়ারে তোর ভাইরে মাফ করে দাও ইয়া রাসূলুল্লাহ মাফ করলে তাই ছোট হইছি আই মাফ করলে তাই ছোট হইছি আর সম্মান যাবে গো মানছে হে গরিব তুই ডরাইও যতলে মাফ করে দিও ছোট ভাইরে মাফ করে দিতে ছোট ভাই তো ডরাইস ইল মানছিল হবো রাসূল হদ্দে তোয়াতুন যদি সম্মানের সময়
আই নবী তোমার জিম্মাদার হইলাম হাসরের ময়দানে তাইয়ারে জেদ্দুর সময়ই না তুলে লই হাই 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 তোমার তুমি যদি সম্মানের সময় আই মুস্তাফা নবী জিম্মাদার হইলাম তারপরে বাইরে মাফ করে দে বাইরে মাফ করে দে বাইরে মাফ করে দে দাবি নরাহিস তো কি লাগে তো উম্মত হস না আই তোরে দিম ইয়া রাসূলুল্লাহ তা 10 ইঞ্চি জায়গা হেবলি দে আল্লাহর মিকে সাই মাফ করে দে আই আর আল্লাহ তোর 10 বিঘা জায়গা জান্নাতের মধ্যে আইলো দিই ইয়া রাসূলুল্লাহ না কেন লো দিবেন হদায়াত ন বরস না ইন্না আতাইনা কাল কাউসার আয়াত ন বরস না ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা তুই কি আয়াত ন বরস না রে বান্দা তুই কি উম্মত আয়াত ন বরস না আল্লাহ আরবকে সুযোগ দিই তো হইলে আর আল্লাহ তোর নামে দিব তো মাশাআল্লাহ তকবীর না আর ভাই আজকের এই আজিম মুসলিম সুন্নি সম্মেলনের প্রধান বক্তা কালারপুর মোহাম্মদিয়া গাজিয়া তৈরিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা বিশিষ্ট আলেম দ্বীন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব উস্তাদুল উলামা উলামা আহলে সুন্নাত হযরত হাজ মাওলানা জাহাঙ্গীর আলম কাদরি সাহেব কিবলা মাদ্রাসা রুহানি হযরত হাজ আল্লামা মাওলানা জাহাঙ্গীর আলম কাদরি সাহেব মাদ্রাসা রুহানি আমি মেহমান বিন্দুদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সামনে এসে সুশৃঙ্খলভাবে বসে পড়ুন আমি মুখারন্দারি হুজুরকে ওনার অসমাপ্ত বক্তব্য আবার আরম্ভ করার জন্য অনুরোধ জানাচ্ছি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए भूतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा उच्च आवाज একবার বলেন মারহাবা আমার মনে হয় আওয়াজটা একটু বড় হতে পারে বলেন মারহাবা আমার ভাইজান আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মঞ্চের মধ্যে যথা সময়ে তাশরিফ এনেছেন স্বাগতম জানিয়ে একবার বলেন মারহাবা আমার আলোচনা শেষের দিকে একদম মনোযোগ লস চান না লাভ চান যার যেটা মন চায় একটু বলেন লস চান নাকি লাভ চান অসম্মান নাকি সম্মান ব্যর্থতা না সফলতা যদি এইগুলা সত্যিকার চেয়ে থাকেন এই জায়গাটাকে নবীর মোহাব্বত দিয়ে সাজায়ে ওইখানে কোরবান করে দেন সুবহানাল্লাহ আবার বলছি একটু খেয়াল করেন এই জায়গাটাকে নবীর মোহাব্বত দিয়ে সাজিয়ে ওইখানে কোরবান করে দেন কিভাবে কোরবানি করবেন মাওলা আমার কোনো চাওয়া নাই পাওয়া নাই স্বপ্ন নাই ইচ্ছা নাই চাওয়া নাই চাহিদা নাই রাগ নাই অভিমান নাই লোভ নাই পাই না পাই সর্বাবস্থায় খুশি আছি তুমি দিলো আলহামদুলিল্লাহ তুমি না দিলো আলহামদুলিল্লাহ মাওলা আমি দুনিয়া চাই না আমি শুধু তোমারে চাই বলে অন্তরটা ওনার নামে রেজিস্ট্রি করে দেন সুবহানাল্লাহ এবার আপনি কি বলেছেন দেখেন মাওলা আমি কিছু চাই না যদি উনি কবুল করে নেয় তখন আপনাকে জিজ্ঞেস করবে এ বান্দা তুই কি চাস আমার মনে হয় আওয়াজটা একটু বড় হবে এই কথাটা আমি কেন তুলছি একটু পরে আসলে আপনারা অঙ্ক মিলাই ফেলতে পারবেন আপনি কি বলেছেন মাওলা আমি কিছু চাই না এই কথাটা ওনার পছন্দ হয়েছে এবার উনিকে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির যা চাই তা করতে পারে কোন বললেই ফায়াকুন হয়ে যায় দিন বললেই দিন হয়ে যায় রাত বললেই রাত হয়ে যায়
আপনি উনাকে খুশি করে নিয়েছেন। এবার উনি আপনাকে জিজ্ঞেস করবে, এ বান্দা তুই কি চাস? এবার বলেন আপনার কোন চাওয়ার আর অপূর্ণতা থাকবে? আপনি বললেন মওলা একবার বলেন মারহাবা। আচ্ছা থাক, সমস্যা নাই, সমস্যা নাই। যুবক ভাইয়েরা আপনারা একটু আপনাদের পজিশন অনুযায়ী আপনারা একটু জিনিসটা সেটিং করেন। আপনি বলছেন এবার আল্লাহ আমার কোনো স্বপ্ন নাই, এটা ওনার পছন্দ হয়েছে। আল্লাহ পাক এবার জিজ্ঞেস করবে, বান্দা কোন কোন স্বপ্ন পূরণ আছে সেটা বল, সব পূরণ করে দিচ্ছি। আর একটু জোরে বলেন। এবার আপনি বললেন আল্লাহ আমার সুখের দরকার নাই, আল্লাহ পাক বলবে যে ব্যবস্থা আমি করতেছি, যেহেতু তুমি তোমার সবকিছুকে আমার জিম্মাদারিতে ছেড়ে দিয়েছো, তুমি যদি পরিপূর্ণটা না পাও জগতের কাছে তুমি ছোট হয়ে যাবা। আর যে আমার প্রেমে পাগল আমি তাকে কখনো ছোট হতে দিই না, আমি তাকে সুখেরও ব্যবস্থা করি, শান্তিরও ব্যবস্থা করি, রিজিকের ব্যবস্থা করি, সম্মানেরও ব্যবস্থা করে দিই। সুবহানাল্লাহ। ওনারাই হচ্ছেন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ জোরে বলেন। সুবহানাল্লাহ। ওলিকে একটু শুনেন, যারা এটাকে ওনার নামে দিয়ে দিছে, এবার এটাকে উনি গ্রহণ করে নিয়েছে। সুবহানাল্লাহ। গ্রহণ করার পরে এই ওলি কি দুনিয়াতে থাকা লাগবে কি লাগবে না? সংসার করা লাগবে কি লাগবে না? ওই জীবনটা যেটা দুনিয়ার জীবন, ওই জীবনটাকে রব এমন ভাবে সাজায় দেয়, ওনারা সিংহাসন ছাড়াই বাদশাহী করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হিন্দুস্তান অযোগ্য আছে, এখনো পর্যন্ত বেগুনি বেড়ে ডাহাতে সুলতানুল হিন্দ। সুবহানাল্লাহ। না সুবহানাল্লাহ বে ফগড় রায়দন কেন করি? সুবহানাল্লাহ। আর কেন আস্তে করে না হবেন না? সুবহানাল্লাহ। শব্দ একখানা খেয়াল করুন, ডাইনের গো বামর গো সামর গো বেগুনি বেড়ে হতে সুলতানুল হিন্দ, হিন্দুস্তান আর সুলতান। আর যারা ভূগোল লইয়ের পড়ালেখা করছি আর ভাই অকল জানে হিন্দুস্তান মানে বহুত বিশাল শব্দ। হিন্দুস্তান মানে ইন্ডিয়া ন, হিন্দুস্তান মানে শুধু ইন্ডিয়া ন, হিন্দুস্তান হারে হয় ওই ইতিহাস যারা জানেই তার আর ভাই অকলে জানে। একখান সময় বাংলাদেশ নো আসিল, অন্য দেশের নামে আসিল, একখান সময় এই দেশ নো আসিল, আর একখান দেশের নামে আসিল, একখান সময় এই দেশ নো আসিল, ব্রিটিশ নামে আসিল, একখান সময় ইয়দনো আসিল, ফুরান মিলি একখান আসিল দি নামল দি হিন্দুস্তান। ডাইনে বামে বেগিনি মিলে এতর একখান মহাদেশ ইয়ান আসিল হিন্দুস্তান। আরিবের নামল দিয়া খাজায়ে হিন্দুস্তান, রাজায়ে হিন্দুস্তান, হিন্দুস্তান আর বাদশা 2023 সালের মানছে হদ্দে রাজায়ে হিন্দুস্তান সুলতানুল হিন্দ। কি রে ওয়া হত প্রধানমন্ত্রী এসি, হত প্রধানমন্ত্রী ইবের একা বাদশা হয়, হাদিবে বাদশাহী ভোটের মাধ্যমে নয়, আসল মালিক উত্তর ভারত নেশিদে। আর কেন জোরে হন্না বাজে সুবহানাল্লাহ। এটা লাই বাংলার জমিনে তো অনাইবের নামে করতে লাগেন দা ফাতিয়া, আর নিয়ে না হিন্দুস্তান মাতন না বাজে মাতন না, ইয়ে না হিন্দুস্তানের অংশ। এক কথাই বুঝুন, আব্দুল্লাহ ওলি আল্লাহ, আব্দুল্লাহ তো একখানা আপগ্রেড হইন অনে ওলি আল্লাহ গিয়ে। তো ওলি আল্লাহের শর্ত কি? মাতন না বাজে একখানা কলম না হইয়ে বেড়ে সহজে হবে মনিয়েন মনিয়েন দি ফেল হান নামে কেন আস্তে করে হন না হান নামে। এবার নিজেরে প্রশ্ন করিছন মনিয়েন হার হাসে বাগা আছে। আই লাভ ইউ টু হই দে হদিনত তুই আর যা নাই তো আর যা না ভাই তো বডি যে ইত তোরে না ভাই মাতো না। এবার আমার একটা কথা মনে রাখবেন, এই দুনিয়ায় আপনি যাকে অন্তরে বেশি লাই দিবেন, জায়গা দিবেন, ভালোবাসবেন, সেই মানুষটাই আপনার জীবনের বেশি কষ্টের কারণ হবে। আপনি যে মানুষটাকে অন্তর থেকে বেশি চাইবেন, আপনি যে জিনিসটা অন্তর থেকে বেশি আশা করবেন চাইবেন, সেটাই আপনার থেকে যত দ্রুত হারাই যেতে থাকবে। আপনি অন্তর থেকে যেটাকে বেশি সম্মান দিবেন, সে তার কাছে আপনার বেইজ্জতি নির্ধারিত হয়ে আছে। আপনি অন্তর থেকে যাকে বেশি আগলাই ধরে রাখতে চাইবেন, সেই আপনার পিঠের মধ্যে ছুরি মেরে দিবে, এটাই বাস্তবতা। এটা কেন হয়? রব বলে যে তোর অন্তর্গতটা রব হিসাবে আমার জন্য, উম্মত হিসেবে তোর অন্তর
বলছি না দুনিয়াকে ভালোবাসবি না, মাকে ভালোবাসবি না, ভাইকে ভালোবাসবি না, বউকে ভালোবাসবি না, স্বামীকে ভালোবাসবি না, বন্ধুকে ভালোবাসবি না, আমি বলছি না। আমি আল্লাহ চাচ্ছি আগে আমাকে ভালোবাস, তারপর আমার নবীকে ভালোবাস। যদি আমার এবং আমার নবীর ভালোবাসা অন্তরে ফিট হয়ে যায়, দুনিয়ার যদ্দুর ভালোবাসা দরকার আমি আল্লাহ তোর অন্তরে ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, মারহাবা। এই দিলে যত দুনিয়া থাকবে তত কষ্ট নিশ্চিত। এই দিলে যত আল্লাহ এবং রাসূল থাকবে, আগুনের মধ্যে বড় শান্তিতে থাকতে পারবেন। সুবহানাল্লাহ। শেষ একটা কথা বলে আমি বিদায় নিচ্ছি। রবের ইশক এত মারাত্মক একটা মজার বিষয়, এত কঠিন একটা মজার বিষয়, কিভাবে বলি। কেউ কেউ ইব্রাহিম নবীকে জ্বালানোর জন্য গর্ত খনন করে লাকড়ি দিয়ে আগুন জ্বালাচ্ছে ধাউ ধাউ করে। সবাই কান্না করছে যারা ওনাকে চিনে এবং বুঝে, ইব্রাহিম তো শেষ, ইব্রাহিম তো শেষ, ইব্রাহিম তো শেষ। কিন্তু যখন সবার নজর ইব্রাহিম নবীর চেহারার দিকে পড়লো, সবাই হতবাক। কিন্তু যার টেনশনে আমরা টেনশন করছি, যাকে ফেলে দিবে বলে আমরা কান্না করছি, ওনার চেহারায় কোনো চিন্তাও নাই, ভয়ও নাই, টেনশনও নাই, দুশ্চিন্তাও নাই। ও ইব্রাহিম নবী, সামনে এটা কি? বলে যে আগুন। তা আগুনের কাজ তো ধর্ম তো জ্বালিয়ে ফেলা, আপনাকে তো ওখানে ফেলা হবে, জ্বালিয়ে ফেলবে। ওনার যদি এটাই মর্জি হয়, আমি এটাতেই খুশি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওনার যদি এটাই মর্জি হয়, উনি যদি এটাতে খুশি, আমিও খুশি। তা আপনি যে জ্বলে যাবেন, আপনার কষ্ট হবে, আপনার দেহটা জ্বলে যাবে, আপনার কোনো কষ্ট নাই। ইব্রাহিম নবী বলে যদি আমার হতো তাহলে কষ্ট হতো, আমার ভিতরে আমার বলতে তো কিছু নাই, সবকিছু তো আমার মওলার দান করা। আমার বলতেই তো কিছু নাই। আমার চোখ ওনার, আমার হাত ওনার দেওয়া, আমার পা ওনার দেওয়া, আমার দেহ ওনার দেওয়া, আমার সৌন্দর্য ওনার দেওয়া, আমার এলম ওনার দেওয়া, আর আমার আফাত মস্তক ওনার দেওয়া। তো ওনার দেওয়া জিনিস যেমন চাই তা করবে। আমি বান্দা হিসেবে এতটুকু দায়িত্ব, উনি যেটাতে খুশি থাকবে আমিও সেটাতে যেন খুশি থাকি। ওনার এটা পছন্দ হয়ে গেছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওনার এই জিনিসটা পছন্দ হয়ে গিয়েছে। এবার সময় মোতাবেক ওনাকে আগুনের মধ্যে ফেলা হচ্ছে। এবার রব্বে করিম বলে জিবরাইল যা। প্রশ্ন তো করেছিলে একদিন, আল্লাহ ইব্রাহিমকে কেন তুমি খলিল বানালা? জিবরাইল যা। জিবরাইল আসলো। ও ইব্রাহিম নবী, আগুন সামনে, একটু হলেই পড়ে যাবেন, কোনো হেল্প লাগবে? ইব্রাহিম নবী বলে হু আর ইউ, তুমি কে? ইব্রাহিম নবী, আমি জিবরাইল, ফেরেশতাদের সর্দার। সুবহানাল্লাহ। তুমি আসলা কেন? আপনাকে সাহায্য করার জন্য। আমি ইব্রাহিম কি তোমার প্রেমে আগুনে পড়তেছি নাকি ওনার প্রেমে? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি ইব্রাহিম আজকে আগুনের বাসিন্দা হচ্ছে কি তোমার প্রেমের সাজা নাকি ওনার প্রেমে? বলে যে ওনার প্রেমে। তো তুমি আসলা কেন? তুমি আসলা কেন? আমার রব কি দেখে না? আমার রব কি শুনে না? আমি তো ওনার প্রেমের আসামি। তুমি চলে যাও। সুবহানাল্লাহ। এখনো পড়তেছে। জিবরাইল চলে গেল। আল্লাহ পাক বলে জিবরাইল, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, শুভেচ্ছা স্বাগতম, সভাপতির আগমন, মারহাবা মারহাবা। এই মুহূর্তে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের আজিম উসান সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি, বিশ্বশাহী দরবার শরীফের সম্মানিত সাজ্জাদা মিছিল, পীরে তরিকত, উস্তাদুল উলামা, উলামায়ে আহলে সুন্নাত, কাজী মোহাম্মদ জসিমউদ্দিন ফারুকী সাহেব মাদ্রাজিল হুলালি, কাজী মোহাম্মদ জসিমউদ্দিন ফারুকী সাহেব মাদ্রাজিল হুলালি। সবাই একবার বলি আলহামদুলিল্লাহ।
একটা আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সদরে মুহতারাম তশরিফ এনেছেন, আল্লাহ হুজুরের তশরিফ আবারিকে কবুল করুক আমিন। আমার কথা শেষ, শুধু যে পয়েন্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি, ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, একটু বোঝার চেষ্টা করবেন। জিবরাইল বলে যে তুমি সাহায্য নেবেন না, আপনি বলে যে না, যার প্রেমের আসামি উনি করলে করবে, না করলে নাই। এবার আল্লাহ জিবরাইলকে জিজ্ঞেস করতেছে, জিবরাইল এবার বুঝতে পারছো কেন ইব্রাহিমকে বন্ধু বানিয়েছি, খলিল বানিয়েছি? এবার উনি পড়তে আছেন, রব ডাক দিলেন আগুনকে, আগুন তোরা আমি আল্লাহ বানিয়েছি, জ্বালাইয়ে ফেলবি, ফুরিয়ে ফেলবি, আপন দেখবি না, ফর দেখবি না, তোর কাজে জ্বালাই ফেলা, জ্বালাই ফেলা, জ্বালাই ফেলা, এটা আমি আল্লাহ তোকে দায়িত্ব দিয়েছি। আগুনে বলে যে হ্যাঁ আল্লাহ তুমি তো দায়িত্ব দিয়েছো। আল্লাহ পাক বলে যে আজকে আমি সুপ্রিম কোর্টের থেকে রায় নাজিল করলাম কিছুক্ষণের জন্য আইন ভিন্ন, সেটা কি? উলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমি আগুনকে তোরাকে আমি বানিয়েছি, আমি আগুনকে বানালাম জ্বালিয়ে ফেলার জন্য, কিন্তু আজকে আমি আল্লাহ হুকুম দিলাম তুই আমার ইব্রাহিমের জন্য, বন্ধুর জন্য, প্রেমিকের জন্য, আশিকের জন্য তুই ঠান্ডা হয়ে যাস। তো সবকিছু হচ্ছে প্রেমের খেলা। যার দিল আছে তার সব আছে, যার দিল নাই তার কিচ্ছু নাই। লক্ষ সিজদা কপালের, একটা সিজদা দিলওয়ালা কপালের। লক্ষ সিজদা কপালের রবের দরবারে, একটা সিজদা দিলওয়ালা কপালের। লক্ষ সিজদার চাইতো ভারী হয়ে যাবে। সেজন্য অনুরোধ করব, ব্যস্ততা ছিল, আছে, থাকবে। দুনিয়া একদিন অনেককে ভুলে গিয়েছে, আমাদেরকেও একদিন ভুলে যাবে, এটাই বাস্তবতা। শত ব্যস্ততার মধ্যে কিছুটা সময় আপনার নিয়মে, আপনার সুযোগ মোতাবেক, আমি সবার কাছে অনুরোধ করে বলছি, কিছুটা সময় আপনি বান্দা হিসেবে রবের জন্য বের করবেন। 1 মিনিট হোক আর 2 মিনিট হোক, আপনি কিছুটা সময় উম্মত হিসেবে নবীর জন্য বের করবেন। এটা আপনার আমার জন্য ফরজ হয়ে পড়ছে এখন বর্তমান সময়ে। কারণ যেভাবে আপদ বিপদ আসা শুরু করেছে, ভূমিকম্প আসা শুরু করছে, সবগুলা হচ্ছে আমাদের কৃতকর্মের ফলের কারণে, অন্যায়ের ফলের কারণে। এই কথা অস্বীকার করার আর কোনো সুযোগ নাই। সেজন্য আমি সবার কাছে বেশি বেশি অনুরোধ করব, আপনারা যতই ব্যস্ত থাকেন নামাজটা ছাড়বেন না, বেশি বেশি ইস্তেগফার করার চেষ্টা করবেন, উম্মত হিসেবে নবীর উপর বেশি বেশি দরুদ পড়ার চেষ্টা করবেন, আর 24টা ঘন্টায় যতটুকু পারবেন ওযু রাখার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে পূজার আমল করার তৌফিক দান করুন আমিন। মাহফিলের শেষ পর্যন্ত সুন্দরভাবে থাকবেন। জি ইনশাআল্লাহ আমার হুজুর এসেছেন, ওনারা দোয়া করবেন। আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।